আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আজ আমি যে বিষয় সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের ব্যবসা বাণিজ্য। সুধী দর্শক, আপনারা কি বলতে পারেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের এখন অবস্থা কি? আমার এক পরিচিত রিলেটিভ একটা কোম্পানিতে চাকরি করে। সেই কোম্পানিতে 23,000 কর্মচারী আছে। সেই কোম্পানিটি এখন বন্ধ। এই কারণে সরকার কোনো প্রকার সাহায্য করছে না। আমাদের ইউনিসেফ একটা একটা করে প্রতিদিন হিসাব করে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলার কি পরিমাণে জমা হচ্ছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই সারা বিশ্বে কোভিড-19 আসছিল। সেখানে একটা জিনিস হয়েছিল, আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ ছিল। ছিটেফুটা অল্প পরিমাণে ওই কোভিড-19 সময় আমদানি বা রপ্তানি হতো। হু হু করে আওয়ামী লীগের সময় তখন বৈদেশিক মুদ্রা $50 বিলিয়ন চলে গেছিল। আর বর্তমান ইউনুসেফের সময় এখন আমদানি বন্ধ, রপ্তানি সীমিত। বিদেশিরা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে আর এইটা জমা হচ্ছে। আমার জানা মতে বিদেশি কসমেটিক্স একটা কোম্পানি বাইরে থেকে আমদানি করত। সেই কোম্পানিটা এখন আর আমদানি করছে না। আপাতত তারা তাকিয়ে আছে বাজ পাখির মতন, কোন সময় নির্বাচিত সরকার আসবে। এই কসমেটিক্স কোম্পানির মতন আরও অনেক কোম্পানি আছে যারা তীক্ষ্ণভাবে দাঁড়িয়ে আছে দেখার জন্য নির্বাচিত সরকার কবে আসবে। সুধী দর্শক, এইভাবে রপ্তানির অবস্থাও একই রকম। শত শত মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। অনেক বড় বড় জাহাজগুলো বাংলাদেশের বিভিন্ন কোম্পানির, সেই জাহাজগুলো এখন বন্ধ। ব্যবসা বাণিজ্য স্থবির, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। আর আপনি যদি ফেসবুক খোলেন, সেখানে দেখবেন জনগণ আগামী 50 বছর ইউনূসকে চায়। আমেরিকার একটা কোম্পানি IRR, সেই কোম্পানিটি এটা একটা এনজিও। যেহেতু ইউনূস সাহেবের সাথে সারা বিশ্বের অনেক এনজিও আছে যাদের ভালো সম্পর্ক। এই এনজিওটার একটু মানবাধিকার নিয়েও কাজ করে। তারা একটা রিপোর্ট দিছে বাংলাদেশ বিষয়ে, একটা জরিপ করেছে। সেখানে বিভিন্ন জরিপে অনেক কিছু উঠে আসছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কোন দলের কি পজিশন, কত পার্সেন্ট ভোট। আমার প্রশ্ন, এই আমেরিকান এই মানবাধিকার সংস্থা বলেন, এনজিও বলেন, তারা হয়তো গ্রামে যায়নি, তারা বাংলাদেশের খেটে খাওয়ার মানুষের কাছে যায়নি।
গেলে তারা এই ধরনের রিপোর্ট দিতে পারত না। বিভিন্ন দলের ভোট ম্যাটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে যার ভোট পাওয়ার কথা তাকে পিছনে ফেলাইছে, আর যার ভোট পাওয়ার কথা না তাকে সামনে নিয়ে গেছে। আওয়ামী লীগ বিএনপিকে আর জামাতকে একই সমান্তরালভাবে আনিছে। জামাতে যেখানে ভোট আছে 5-6%, সেখানে তাকে 17% ভোট দিয়ে খাড়া করাই রাখিছে। এ আছে তাদের জরিপ। সুধী দর্শক, আজকে আওয়ামী লীগ এবং বিএনপির যে জনপ্রিয়তা প্রায় সমান সমান, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা সবার থেকে বেশি। সেই জিনিসটা তারা সবার থেকে নিচে এনে আসছে। আরও চাঞ্চল্যকর একটা রিপোর্ট তারা দিছে যে এই দেশের মানুষ 70% জনগণ ইউনূসের প্রতি সন্তুষ্ট। 70% মানুষ ইউনূসকে চায়। আমার মনে হয় ওরা গাঁজা টাজা খাইয়ে এই রিপোর্টটা লেখার সময় গাঁজা খাইছে আগে, যেহেতু আমেরিকায় কিন্তু গাঁজা, আমেরিকার অনেক প্রদেশে আছে গাঁজা মানে সরকার অনুমোদিত। তা এইরকম হয়তো গাঁজা খাইতে পারে, তাদের দেশে তো এই গাঁজা খাওয়া তো কোনো অপরাধ নয়, মদ খাওয়া কোনো অপরাধ নয়। নেশাগ্রস্ত হয়ে এই রিপোর্টটা দিছে। এখন বাংলাদেশে একটা গণভোট হলে, যে গণভোটটা ইউনূস সাহেব চাচ্ছেন, এই গণভোট হইলে বোঝা যায় তো ইউনূস সাহেবরা আমার মনে হয় 2% লোকও চায় না। কারণ উনি গত 17 মাসে যা করেছেন, বাংলাদেশকে 50 বছর পিছনে ফেলে দিছে। উনার কথা যদি লেখা হয় একটা শাহনামা রচিত হবে। উনার কথা লিখলে একটা বিষাদ সিন্ধু, 2টা বিষাদ সিন্ধু হবে। কারণ উনি গত 17 মাসে বাংলাদেশে আসে কি কি কাজ করেছেন। আমার মনে হয় উনি নিজের উপকার ছাড়া আর কোনো উপকার কারো করতে পারেননি। একটা মূলা দেখাইছে, মাঝে মধ্যে তরকারি খাওয়া কলা দেখাইছে। বাংলাদেশে কি কি সংস্কার কাজ করেছে একটাই, যেখানেই যান উনি সংস্কারের কথা বলেছেন। উনি খাওয়ার সময় সংস্কার, বাইরে বেড়ানোর সময় সংস্কার, উনি বাথরুমে যখন গেছেন তখনও সংস্কার, উনি রাইতে ঘুমানোর সময়ও সংস্কার। এই সংস্কারের মূলা ঝুলাইতে ঝুলাইতে বাংলাদেশের মানুষে 17টা মাস বোকা বানাইছে। এখন ওনার সেই সংস্কার চাঁদে উঠিছে। নেপালের শাসক এসে, নতুন শাসকে ইন্টারিম শাসক এসে তারা 6 মাসের ভিতরে ইলেকশন দেন, আর উনি আরও 600 বছর থাকার চিন্তা ভাবনা করেন। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য যখন এই অবস্থা, তখন আপনাদের ছোট্ট একটু গল্প বলি। এক রিক্সাওয়ালা, এর আগের কন্টেন্টে অবশ্য আমি আপনাদের এই কথাটা বলেছি, তারপর আবারও বলছি। এক রিক্সাওয়ালা একটা হোটেলে খাইতে বসছে। সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে আর এক রিক্সাওয়ালা, ভাই তোমার আজ ইনকামের খবর কি? সে শুধু বলেছে ইনকাম খবর, হাসিনা গেছে, ইনকামও নিয়ে গেছে। ইনকামের অবস্থা ভালো না, আগের থেকে অর্ধেকেরও কম হয়। আর তখন তার যায় কোথায়? একটা দলের ছাত্র লিডাররা তাকে হেস্তনেস্ত করে ছেড়ে দিছে, তার উপর মব সৃষ্টি করেছে, তাকে মাইরে একদম আদামারা করে ছেড়ে দিছে। অথচ আশেপাশের লোকজন দাঁড়ায় দাঁড়ায় দেখিছে। তার অপরাধ একটাই, যে আগে ভালো ছিলাম এখন ভালো নেই।
আপনার শুধু দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয় আগে কেমন ছিলেন, হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ থাকলে সে বলবে আগে খারাপ ছিলাম। তখন আমি বলবো আমি আগে খারাপ ছিলাম, এখন তার থেকেও খারাপ আছি। তাহলে বিষয়টা দাঁড়ায় কি, আমি আগেই ভালো ছিলাম। এই কথা বলার সাহস রাস্তায় দাঁড়ায়ে, কোনো মিটিং মিছিলে গিয়ে, কোনো উৎসবে গিয়ে বা কোনো লোক সমাগমের ভিতরে গিয়ে এ কথার বলার সাহস, এই বাক স্বাধীনতা এখন এই পর্যায়ে কেউ নাই যে সে বলবে সেখানে গিয়ে আমি আগেই ভালো ছিলাম। শুধু দর্শক, আমি আর আজ বেশি দূর যাব না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম।